গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাস ব্লগ। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সো ফ্রেন্ড দেখো, আজকে এটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিনের ব্লগ আর কি। তোমাদের সাথে লেট হয়ে গেল শেয়ার করতে, আগে শেয়ার করা উচিত ছিল, কিন্তু কি করব, সময়ের অভাবে শেয়ার করতে পারিনি, তার জন্য আজকে শেয়ার করে দিচ্ছি। তো দেখো, পুজোর দিন সকালবেলা উঠে তো বাড়িতে পুজো থাকলে তো সবারই তোড়জোড় থাকে, তো ওরকমই সকালবেলা ঘরের বাসি কাজকর্ম সেরে নিছি। সেরে নিয়ে এই যে চলে আসছি হচ্ছে ঠাকুরের বাসন কোসন মাজার জন্য। ঠাকুরের ফল টল বানায় নিচ্ছে, বানানো হয়ে গেছে। যেহেতু বিশ্বকর্মা ঠাকুরকে হচ্ছে বাদামি লেবু দিতে হয়, আমরা বাদামি লেবুটাকে জাম্বুরা বলি, তো ওটাই আর কি বানায় নেওয়া হয়ে গেছে। তারপরে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। এগুলো এমনিতে পরিষ্কারই ছিল, তারপর মেজে নিয়ে আর এমনিতে আমার মন্দিরে পুজো হয়ে গেছে, মন্দিরে পুজো করে নিয়েছি। এখন হচ্ছে খালি বিশ্বকর্মা পুজোটা করব। আজকের দিন যেহেতু ঠাকুরমশাই পাওয়া যায় না, ওর জন্য আমি ভাবলাম কি আজকে আমি পুজোটা করে নিব। কী করবো বলো, প্রতিবার গেল বছরও ওয়েট করেছিলাম, ঠাকুরমশাই পাই নাই, তার জন্য ভাবলাম কি না, গেল বছর তো সন্ধ্যা 5টা অবধি প্রায় ওয়েট করেছিলাম, ঠাকুরমশাই পাইনি, তার জন্য হচ্ছে এবার ভাবলাম কি না, আর ঠাকুরমশাই বলা যাবে না, যেহেতু উনিও ব্যস্ত থাকেন, তো ভাবলাম এবার আমি নিজেই করে নেব। তারপরে দেখো পূজার জোগাড়যন্ত্র সব হয়েই গেছে আমার প্রায়। যখন পুজোটা শেষ হয় না, তখন মনে হয় কি এটুকু কাজ করতে কত সময় লাগে এরকম মনে হয়, কিন্তু করার আগে যতক্ষণ করি কাজগুলো, প্রচণ্ড ধকল যায় আর কি। যেহেতু আমার মাম্মি একা একা আর কি অত কাজকর্ম করতে পারেন না। তারপরে দেখো তারপরে একটু ড্রেসটাও চেঞ্জ করে নিলাম। এখন যেহেতু পুজোতে বসবো, আর আমি বরাবর পুজো দেওয়ার ব্লগ পুজো দেওয়ার সময় আর কি ভিডিও করাটা না আমার ভালো লাগে না, কেমন একটা লাগে, মনে হচ্ছে কি আমার ফোকাস শুধু ভিডিওতে আছে, এরকম মনে হয়। অনেকে করে, হ্যাঁ, ভিডিও অন করে দিয়ে ফোকাস ঠাকুরের দিকেই করে ঠিকই, কিন্তু আমি পারি না। আমার মনে হয় কি আমার ফোকাসটা ভিডিওতে আছে, ওই জন্য আমি করি না। 2-3বার হয়তো করেছিলাম, তোমরা দেখছো, কিন্তু নেক্সট টাইম থেকে করি না। তারপর দেখো যে সাদা ফুলের মালা বানিয়ে নিলাম। এমনি প্লাস্টিকের ফুল দেওয়ার থেকে ভাবলাম কি সাদা ফুলের মালায় বানিয়ে নিই, যেহেতু আমাদের বাড়িতে অনেক ফুলের কোনো অভাব নেই, তার জন্য এই যে দেখো সাদা ফুলের মালা টালা বানিয়ে নিচ্ছি। বানিয়ে পুজো করতে বসে পড়ছি। আমার এই যে দেখো পুজো করাও কমপ্লিট হয়ে গেছে। যে দেখো সুন্দর করে ছোট্ট মোট্ট করে, আমি যেহেতু একাই করছি পুজো, যতটুকু পারছি আমি অতটুকুই আমি যতটুকু জানি অতটুকুই করছি, এর থেকে বাড়ন্ত কিছু করতে চাই নাই। তারপরে দেখো তোমাদেরকে তো বলছি, আমাদের যেহেতু বাবা জুসের দোকান করে, তো টোটোতে মেশিন সেট করা আছে, তো যেহেতু টোটোতেও তো পুজো দিতেই হবে, বাবা বিশ্বকর্মাই হয়, আর মেশিনও তো বাবা বিশ্বকর্মা, তার জন্য আমাদের টোটো যেহেতু বাড়িতে থাকে না, যেখানে দোকান হয় ওখানেই রেন্ট নেওয়া আছে, ওখানেই টোটো থাকে। তো আজকে পুজোর জন্য বাড়িতে নিয়ে আসে, ওখানে আর আমরা করলাম না পুজো, বাড়িতে করলাম। তারপরে দেখো এই যে আমি পুজো দিয়ে নিচ্ছি মেশিনে। তারপরে হচ্ছে আমার বাবা যেহেতু আগে টেলারের কাজ করতো, তো ঘরেও 2টো মেশিন আছে, ওগুলোতেও পুজো দিয়ে নিছি। আর আমার ভাইয়ের সাইকেল আছে, ভাইয়ের সাইকেলকেও পুজো টুজো দিয়ে নিছি। ওগুলো আর ভিডিও শেয়ার করিনি, এটাই শেয়ার করে দিলাম। তাও ভাইয়ের কি ফ্রি ছিল, তাই ভিডিও করে দিচ্ছিল বলেই শেয়ার করতে পারলাম, না তো হয়তো এটাও হয়তো পারতাম না। তারপর পুজো টুজো দিয়ে উঠে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম, তখনই আমার হচ্ছে একটা পার্সেল আসছে। যেহেতু দুর্গাপূজার সামনেই, তো কিছু মিশোর থেকে অর্ডার করছি জিনিস, তো ওগুলাই আর কি আসছে। তো এবার আসছে হচ্ছে মাম্মি 2টো ব্লাউজ আসছে। আমি ভাবছিলাম কি আমার হয়তো কোনো হাই ফ্রেন্ডস, তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর পুজো দিয়েছি হচ্ছে এই রুমে দিয়েছি, ওই জায়গাটাতে দিয়েছি পুজো। আর পুজো দেওয়ার পর না মনে হয় কি এইটুকুই কাজ, কত টাইম আর লাগতো, কিন্তু দেওয়ার আগে তো অনেক কাজ থাকে, অনেক রেডি করতে হয়, তো ওই জন্য আর কি দেরি হয়ে গেছে। প্রায় 1টা বাজে এখন আর কি পুজো দেওয়া হলো। আর আমাদের যেহেতু গাড়ি আছে, তো আমাদের তো পুজো দিতে হবে, তাই পুজো দিচ্ছি, ঘরেই দিচ্ছি। যেহেতু শেয়ার তো করছি তোমাদের সাথে লাস্ট ব্লগে, যে ব্রাহ্মণ পাওয়া খুব কষ্ট আছে কি, তাই আর কি ঘরেই দিচ্ছি পুজো।
আর এখন হচ্ছে খাওয়া দাওয়াও করবো, কিন্তু এখন না মাম্মি না দুটো পার্সেল আসছে, চলো তোমাদের সাথে শেয়ার করে দিই কী কী আসছে। সো দেখো পার্সেল দুটো হচ্ছে মাম্মির আসছে, যেহেতু দুটো ব্লাউজ অর্ডার করছিল মাম্মি, তো ওগুলাই আসছে। এই যে এটা রেড কালার, আমার ভীষণ পছন্দ হয়েছে ব্লাউজগুলো, কটনের, আর বেশি দামও নেয়নি। এমনি যদি আমরা বাইরের টেলারের কাছ থেকে সেলাই করতে যাই প্রচুর দাম নিয়ে নেয়, প্লাস আমাদেরকে পিস দিতে হয়। তো এটা মানে ডেলি ইউজের জন্য ঠিকঠাক আছে। তারপরে দেখো আমার তো তর সইছিল না, তাই আমি রেড কালারের পার্সেলটা আগেই ওপেন করে দিয়েছিলাম, আর এইটা এখন ওপেন করেছি। এটা গোল্ডেনের মধ্যে কি, হ্যাঁ এটা গোল্ডেন কালারের জন্য ওটার মধ্যে আর কি মাম্মি নিছে। সো ফ্রেন্ড, আজকে ব্লগটা অনেক ছোট হয়ে গেল। তোমাদের যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।